হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমার মনটা অনেক ভালো। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই চলে যাচ্ছি শিববাড়ি। মানে আজকে তো শিব চতুর্দশী, শিবের মাথায় জল দেওয়ার জন্য চলে যাচ্ছি শিববাড়ি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম স্নান টান সেরে, পুজো সেরে রেডি হয়ে চলে আসলাম সবাই মিলে। তো অনেকটা সকালে আসার কারণ হচ্ছে এখানে নাকি প্রচুর ভিড় হয়, এর জন্য সকাল সকাল গিয়েই পুজোটা সেরে আসতে চাচ্ছিলাম। ওই দেখো, প্রথম সূর্য উঠলো। মানে আমরা এতটা সকালবেলা যাচ্ছি, এখনো অনেক কুয়াশা চারদিকে। তো যাই হোক, প্রথমে এসেই আমরা নদী পার হতে হয় শিববাড়ি যেতে হলে। আর আমরাই ছিলাম নৌকার প্রথম কাস্টমার, মানে আমরাই প্রথম পার হয়েছি, এতটা সকালবেলা এসেছি। তারপরে এই তো রাস্তা দিয়ে অটো দিয়ে চলে যাচ্ছিলাম, অটো ধরে। আর দুই পাশে ছিল গ্রামের রাস্তা, ছিল দুই পাশে ছিল হচ্ছে চাষের জমি, খাল, সব মিলিয়ে ছিল অনেক সুন্দর একটা সকাল। তো আমরা এসেই পড়েছি আমাদের গন্তব্যস্থল শিববাড়ি। এই তো এটাই সেই মন্দির প্রাঙ্গণ। আর আমার বাবাটা তো এসে অলরেডি অনেক খুশি। তো যাই হোক, এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমরাই মনে হয় সবার প্রথমে এসেছি। এখানে এখনও কোনো লোকজনের সমাগম দেখা যাচ্ছে না। এই তো এই পাশটা মাঠে পুরোটা মেলা বসেছে, পরে ঘুরতে যাব। তো এখন তো দোকান খোলেওনি সেরকম, একটা দুইটা দোকান খুলেছে, সব দোকানগুলোই বন্ধ রয়েছে। মানে এতটা সকালবেলা এসেছি, কেউ এখনও দোকান গুছায়নি। এইদিকে তো রান্নাবান্না চলছে। যেহেতু অনেকটা সকালবেলা এসেছি, আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম মন্দিরের চারপাশটা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। এইখানে এই যে রান্নাবান্না চলছে, প্রসাদের আয়োজন চলছে, খিচুড়ির আয়োজন চলছে, অনেকগুলো চুলায় রান্না হচ্ছে। অলরেডি অনেক রান্না হয়ে গেছে। আর পিছনেই করা ছিল প্রসাদের খাওয়ার ব্যবস্থা। এই তো চলে আসলাম মূল মন্দিরের কাছে। মূল মন্দির ছিল বন্ধ, এখনও শুরু হয়নি, নির্দিষ্ট সময়ে মন্দির খোলা হবে। আর এই মন্দিরটা হচ্ছে একটা সতীপীঠ, মানে বাংলাদেশের মধ্যে 5টা সতীপীঠ রয়েছে, এর মধ্যে এটি হচ্ছে অন্যতম। এখানে সতীর নাসিকা এসে পড়েছিল। তো আমি এই কথাটা শুনেছি, আগেও শুনেছি, এর জন্যে আমার অনেক এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু আগে কখনো আসা হয়নি। যাই হোক, এইবার আমার মনের আশা পূর্ণ হয়েছে, আসতে পেরেছি শিব ঠাকুরের কৃপায়। আর এই তো মন্দিরে একটা বানর ছিল পুকুর পাড়ে রাখা, তো আমার বানরটাকে দেখানোর জন্য নিয়ে এসেছি, মানে ওর বন্ধু বলে কথা। যাই হোক, ওদের দেখা সাক্ষাৎ হয়ে গেল। মন্দিরে ছিল অনেক বড় একটা পুকুর। তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো এই পাশেই কালী মায়ের মন্দির, এটা ছিল সেখানকার গুরুদেবের সমাধিস্থল। সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ। মন্দিরে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল। আর মনে হচ্ছে একটু আগে এসে ভালোই করেছি, কারণ একটু নিরিবিলি সব কিছু ঘুরে দেখতে পাচ্ছি। যখন ভিড়ভাট্টা বাড়বে তখন তো এভাবে ঘোরা যাবে না। অলরেডি ভিড় হতে শুরু করে দিয়েছে, লোকজন আসতে শুরু করে দিয়েছে। তো আমি মাকে বললাম যে চলেন আমরা গিয়ে পুজো দিয়ে আসি এক এক করে সব জায়গায়। তো প্রথমে আমরা এই যে শীতলা মায়ের এইখানে প্রদীপ জ্বালাচ্ছি, ধূপ দিচ্ছি। যখন ভিড় হয়ে যাবে তখন তো সমস্যা হয়ে যাবে ভিড়ভাট্টা ঠেলে আসতে, এর জন্য একটু আগেই চলে আসলাম, যে এখন থেকেই পুজো করে নিই সব জায়গায় ঘুরে। তারপরে গিয়ে ওইখানে শিবের ওইখানে যাব পুজো দেওয়ার জন্য। তো এই তো আমাদের এইখানে পুজো দেওয়া হয়ে গেছে। আবার চলে আসলাম আরেকটা জায়গায়। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে না, ওইখানে কিন্তু অনেকের মানত থাকে বাচ্চাদের নিয়ে, তখন এখানে এসে সেই বাচ্চাদের চুল ফেলে সে মানত পূর্ণ করে। সে আয়োজনে এখানে চলছে, একদম ঢাক ঢোল পিটিয়ে সব মানত পূরণ করছে। আর এদিকে এসে দুটো টিকিট নিয়ে নিয়েছি। আসলে মূল মন্দিরে পুজো দিতে ঢোকার সময় শিবের মাথায় জল দেওয়ার জন্য এই দুটো টিকিট নিতে হয়, খুবই স্বল্প মূল্যে দুটো টিকিট নিতে হয়। তো এই টিকিটটা নিয়ে নিয়েছি আমরা দুইজনে। আর দেখেন কি পরিমাণ ভিড় হয়ে গেছে। গিয়েছিলাম একটু মেলার ওইদিকে, মানে আমি দেখছিলাম যে এখনও 1.5 ঘন্টা মতো সময় দেরি আছে পুজোর। তো চলুন আমরা একটু ঘুরে আসি। ওমা, এসে দেখি কি আমরা কত মানুষের পিছনে পড়ে গেছি, অথচ সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক,
দাঁড়িয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানে। যদি এখানে না দাঁড়াতাম তাহলে আরও অনেক মানুষের পিছে পড়ে যেতাম। তারপরে এই তো মূল মন্দিরে ঢোকার সৌভাগ্য অবশেষে হলো, কিন্তু আপনাদেরকে শিব ঠাকুরের দর্শন করাতে পারলাম না, কারণ ওইখানে প্রচুর ভিড়, ওইখানে ভিডিও ফুটেজ নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো আমি এসে বসেছিলাম ওইখানে ভিড়ভাট্টা থেকে বের হয়ে একটু এসে বসে রেস্ট করছিলাম। তারপরে এই তো খাবারের জায়গায় চলে আসছি। আর এই ফুটেজটা কিন্তু আমার আগে নেওয়া। পুজো সেরে খাবার এখানে এসে কিন্তু আমি কোনো জায়গায় পাইনি, এত পরিমাণ লোক ছিল, প্রসাদ পাচ্ছিল। যদিও পরে আমি প্রসাদ পেয়েছিলাম, তো যাই হোক সেই প্রসাদ পাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ তখনও অনেক ভিড় ছিল। আর এই তো এখানে পুজোর সামগ্রী নিয়ে সবাই এসে বসছিল।